মোবাইলের স্বাস্থ্য ভাইয়ের নাম কি? মেমোরির ভিতরে অনেক কিছু অনেক আমার প্রিয় নবীর বাড়ি আরবে, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়ি আরবে। ও সুন্নি জগৎ, আগ্রাবাদের ভাইরা, প্রশাসনের ভাইরা, আবু জেহেলের বাড়ি আরব। এখানে একটা বড় আশ্চর্য বিষয়, কেউ নবী দেখে নবীর সাথে জান্নাতি, কেউ নবী দেখে জাহান্নামী। এবার উচ্চ স্বরে কি বলবেন? হেদায়েতের মালিক কে? আবু জেহেল মক্কি, সিদ্দিক আকবর মক্কি, আমার নবী আরবি এন কুরাইশি এন হাশমি, নবীর মক্কি। কিন্তু নবী দেখে আবু বকর জান্নাতি, নবী দেখে আবু জেহেল জাহান্নামী, নবী একজন। কেউ দেখে চিরস্থায়ী শান্তি পাচ্ছেন, কেউ দেখে চিরস্থায়ী অশান্তি পাচ্ছেন। আবার বলো, হেদায়েতের মালিক কে? এটা মিলাদুন নবী মাহফিল, পবিত্র ঈদ মিলাদ। আমি ওইদিকে আজ যাওয়ার সুযোগ নাই, শুধু এখানে থাকবো। আজকের পৃথিবীতে আমেরিকা, আমি নিজেও ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে, যুক্তরাজ্য লন্ডনের সিটিতে, বার্মিংহামের সিটিতে, ওলিংবরার সিটিতে, সোয়ানসি, বিস্টোর, কার্ডিফ ইত্যাদি ইত্যাদি শহরে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, ইতালিতে, রোমে, ব্রুনাইতে, ওমানে, দুবাইতে, বাহরাইনে, পৃথিবীর প্রায় 54টি কান্ট্রিতে আমি নিজেই মিলাদুন নবীর চিফ গেস্ট হিসাবে বক্তব্য দিয়েছি। এবার ওই মিলাদুন নবী আন্তর্জাতিক পর্যায়ে মক্কা শরীফ, মদিনা শরীফ, আরবও মিলাদুন নবী হয়েছে। মিলাদুন নবী সাউথ আফ্রিকা হচ্ছে, জার্মানি হচ্ছে, জাপান হচ্ছে, চীনে হচ্ছে, সিরিয়া এত মুসিবতের রাষ্ট্র সেখানে হচ্ছে, ইরাকে হচ্ছে, ইরানে হচ্ছে, মৌসুল শহর হচ্ছে, ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসাতে মিলাদুন নবী হচ্ছে। স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ, এই দেশটিও মিলাদুন নবীর থেকে মুক্ত নয়। তোমার কবরে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, আমি পাস, ওয়া দীনুকা, আমি ডক্টর, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুল, আমি অনেক কিছু জানি। ইদানিং থেকে আমরা দেখি মানুষ যখন মরে যায় তার উপর একটা কাফন দেয়, আরবি লেখা কাফন। কি লেখা? এই কাফনটা প্রায় আরব থেকে আসে, বিদেশ থেকে অনেকে বানায়। এই আরবি কাফনের উপরে প্রথম কোরআনের একটা আয়াত, قال الله تعالى كل نفس ذائقة الموت। আল্লাহু আকবার। কাফের উপরে আরবিতে কি লেখা? قال الله تعالى كل نفس ذائقة الموت। দ্বিতীয় আরেকটা লাইন, قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। আমার নবীর উম্মত রে, ও আমার উম্মত, সাগর পরিমাণ গুনাহ করলি, পাহাড় পরিমাণ গুনাহ করলি, জমিন পরিমাণ গুনাহ করলি, আল্লাহর কাছে ক্ষমা চাইলি,
আল্লাহ তোরে ক্ষমা দিল না, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি নবী হাসরের ময়দানে তুমি মিলাদুন নবী মাহফিলে যাওয়ার কারণে আমি আল্লাহর গোসাকে ফানি করে তোমার ডান হাত ধরে আমি সুপারিশ করে করে কাউসারের পানি পান করাইয়া আমি নবী তোমার জান্নাতে নিয়ে যাব। দুই হাত ধরে তিনবার বলে আরো জোরে মুহাব্বতে আমরা উচ্চ স্বরে বলে আমরা নবীর শাফাত চাই কিনা। তুমি মিলাদুন নবীর বিরোধী করছো কেন? না জানলে সুমারিয়া না থাকবা, স্বাধীনতা না মানলে তো সুমারি থাকবি, ওপেন করে জেলে যাবি, ফাঁসি হবে, জেল হবে। যদি স্বাধীনতার বিরোধী হস, মুক্তিযুদ্ধের বিরোধী হস, আইন আছে। নবীর বিরোধী যদি হস তোর জন্য জান আছে। আমরা জাহান্নামে যেতে চাই? আমরা নবী চাই কিনা? নবী আমাদের কাছে আছে কিনা? আগর ছিল কিনা? ভবিষ্যতে থাকবে কিনা? নবীর এই পজিশন যোগ্যতা নবীকে দিয়েছেন কে? তো তোর যদি সহ্য নয় নবীর ইজ্জত, তুই আসমান জমিনের থেকে বাইরে, তুই মদিনা গেট চলে যা। কি গেট? মদিনা গেট কি আল্লাহ জমিনের ভিতরে না? কোথায়? কি সাগর? সাগরে আল্লাহ জিকির আরো বেশি করে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাজত্ব পার হওয়ার তোর কোনো ক্ষমতা নাই। বাধ্যতামূলক তুই নবী মানতে হবে। নবী মান। গভীর মনোযোগ। নবী কখন থেকে ওয়াজ আমি আর একটু পরে করবো, এগুলো ওয়াজ হচ্ছে না, ওয়াজ পরে হবে ওয়াজ। কারণ শ্রোতা যেরকম বিভিন্ন ভাবে কি করছে, এলোমেলো করে ফেলছে। নবী আমার মতো মানুষ, নবী আমার মতো মানুষ, এই জন্য মিলাদুন নবী। আজকে চট্টগ্রামের শহরে হাজার হাজার মসজিদে একটি টাইমে মাগরিব, একটি টাইমে ইশা, একটি টাইমে ফজর, একটি টাইমে যোহর, একটি টাইমে আসর হচ্ছে। প্রতি আযানে আমার নবীর নাম আছে। আব্বা হুজুরের নাম বলো, আব্বা হুজুরের নাম, শ্বশুরজির নাম, বড় ভাইয়ের নাম, মেয়র সাহেবের নাম, আমার নাম, তোমার নাম, নবীর নাম বলো, নবীর নাম আরো জোরে আসে পাও। বেঈমানের জুতার বাড়ি হাত বলো, নবীর নাম। আমার অনেক সময় মোবাইলে গালি দেয়, তোর দিন শেষ। সুফিয়ান এখনো আসস তো কই যেতাম, তুমি মরস না, তোর না দিন শেষ। আমি ভাই রে, তোর মোবাইলে এমন বক্তব্য দিচ্ছিস লাগছে কিছুক্ষণ আগে আজরাইলের সাথে বৈঠক করছিস। আর যদি তুই শিওর হস আমার দিন শেষ, আমি ওবার শিওর তুই রাত শেষ। বলো হায়াতের মালিককে? আমার ভাই নুরুল ইসলাম ফারুকী, তাকে ইন্তেকাল করার পরে, শহীদ করার পরে, জবা করে দেওয়ার পূর্বে 6 সপ্তাহ আমরা দুজনে লিখেছিলাম। মানুষটা নবীর পক্ষে কথা বলে তাকে এত নিষ্ঠুর ভাবে তার গর্দান শরীর থেকে আলাদা করে ভয় দেখায় না, ভয় দেখায় না। আবু সুফিয়ান আবিদিয়ান কাদেরের কণ্ঠের ভিতরে হাজার যদি করলে ভালো, শরীর যদি ছিদ্র ছিদ্র করে দাও। ইমাম হুসাইনকে 121টা তীর মারা হয়েছে, 40টি তলোয়ারের আঘাত দেওয়া হয়েছে, 32টি বল্লম মারা হয়েছে। আমাকে যদি 500 তীর মারা হয় তারপরে নবীর কদম ছাড়বো না। চিৎকার দেবার ঠিক কিনা? জিন্দাবাদ
সুপারিশ চাই কি চাই না? কে সুপারিশ করবে? মুহাম্মাদুর কাকে? গুনাহগার উম্মতকে। তাও কোন ক্লাসের উম্মত? লিআইল কাফারে মিন উম্মতি, বড় বড় গুনাহগার যারা গুনাহ করে ফেলেছে, আল্লাহ মাফ করছেন না, বান্দায় কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তওবা করছি মাফ করে দাও, আল্লাহ তাও মাফ করছেন না। নবী বলে, তোমার মধ্যে যদি কিঞ্চিত আল্লাহর জন্য ভয় থাকে, আমার যদি প্রেম থাকে, চিন্তা করো না, আমি তোর ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাবো। সেই নবী কি বলে আমাদের মতো মানুষ? তো নবী যদি তোমার মতো হয়, 5 ওয়াক্ত আযানের ভিতরে 3 ওয়াক্তের মধ্যে নবীর নাম রাখি, 2 ওয়াক্ত তোর আব্বার নাম ঢুকা, তোমার কি শোক? আব্বা এলাকার মহিলা বলেছো তোর বাড়ি, আব্বা চলবে না। আমাদের দেশে বঙ্গবন্ধু ও আমার উম্মত ওই জাগরাবাদ ব্যাপারী পাড়ার কাছে তুমি যে মাহফিল করে করে আমি নবীর পক্ষে থাকবি বলি বারবার হাত তুলেছিলি। এখন তুই চোখটা খুলিয়া দেখ, 3 জনের 6 হাতে তোকে নিচে যাওয়ার পরে আর 3 জনের 6 হাতে তোকে মাটিতে শোয়াই দেওয়ার আগে আমি নবী মদিনার থেকে এসে তোর লাশটা আমার করে তুলে নিলাম। মুসলমান, চট্টলার সিটির মুসলমান, বারাউলিয়ার জগৎ, চট্টলার মানুষ চিৎকার দিয়ে বলো, ওই মুহূর্তে মিলাদুন নবী মানি নবী ছাড়া তোমার কবর আর কেউ থাকবে? তুমি অনন্ত মিলাদুন নবীর বিরোধী করছো না? তুমি শিরিক পাইছো, আমি শিরিক পাইনি। তোমার চোখ আছে, আমি কি আন্তর্জাতিক অন্ধ? তুমি শিরিক করছো, মিলাদ থেকে দূরে থাকতে চাও, আমি কি শিরিক করে দুজকে যেতে চাই? এই জন্য মানুষ আমাকে আমেরিকায় নিয়ে যায় ওয়াজ করতে, এটা পাগলকে। এখনো সময় আছে, হাতে পাই তুইও জাহান্নামে যাস না, আমি জাহান্নামে যেতে চাই না। বাঙালি হিসাবে এক মুসলমান আর মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য হুকুম কর। আল্লাহ ইমানদারকে হুকুম করেছেন, তুমি নিজেও জাহান্নামে যাইও না, কেউ জাহান্নামে যাক সেটাও সহ্য, তুমি দাওয়াত দাওয়াত। এখানে তো নবীর প্রেম কত তুমি খবর যাবে, কিছুক্ষণ পরে আবার তোমার আলোচনা শুরু হবে। কবরে লাশটা লাগার পরে একটা আয়াত আছে, সবাই যদি পারেন আমার সাথে উচ্চ স্বরে বলেন, মিনহা খলাকনাকুম, বলেন মিনহা, সবাই বলুন মিনহা ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আপনাদের এলাকায় আছে? মিনহা খালাকনাকুম, তোমাকে যেখান থেকে বানানো হলো, ওয়া ফিহা নুঈদুকুম, পুনরায় সেখানে আনা হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় সেখান থেকে তোমাকে বাইর হবে। কোথায় বাইর হবে? হাশরের ময়দান। 50,000 বছরের রাস্তা, বর্তমানের 500 দিন, আখিরাতের 1 দিন। বর্তমানের 500 মাস, আখিরাতের 1 মাস। বর্তমানের 500 বছর, আখিরাতের 1 বছর। তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে। এবার সত্য করে বলেন, উঠাবে কে? অনেক কোটি কোটি মানুষ কঙ্কাল দেখতে পাচ্ছি, দুঃখ লাগছে। বড় বড় মুসলমান
আছে, সহ্য হচ্ছে না। এখানে কোন রাজনৈতিক বক্তব্য না, এখানে মুসলমান হিসেবে আমার রাসূল বলেছে কোন মুসলমান পৃথিবীতে যদি একজন আঘাত পায় তোমরা মনে করবে সবাই আঘাত পাচ্ছে, আর কোন মুসলমান একদিন বেদিনকে আঘাত দিবে না। আমি ওই দিন ফেসবুকে দেখলাম একটি ছোট্ট শিশু মায়ের দুধ খাচ্ছে, শিশুটাকে জবাই করে দেওয়া হলো। আবার ওই মেয়েটির দুধস্তন কেটে নেওয়া হলো, আবার মেয়েটাকে দর্শন করা হলো, আবার সেই জায়গায় গুলি মারা হলো, আবার কেরাসিন তেল দিয়ে জ্বালানো হলো। আল্লাহ তুমি বর্মান মুসলমানকে হেফাজত করো। উচ্চস্বরে বলো আমিন। আমি আমার সরকারকে বলবো আশ্রয় যদি দিতে অসুবিধা হয় জাতীয় সঙ্গে চাপ প্রয়োগ করুন, দাবি প্রয়োগ করুন, প্রধানমন্ত্রী আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে, তবু বর্মার মুসলমানের পাশে আপনি দাঁড়িয়ে যান। বলুন তাদের পাশে আমরা দাঁড়াইতে চাই কি চাই না? আমরা কোনো যুদ্ধ করতে চাই, আমরা দোয়া করতে চাই আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। মানুষগুলাকে কাটা হচ্ছে, ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম, এগুলো বেড়ে ধরে না, এত জীবিত হাত কেটে আবার চামড়া খোলা হচ্ছে। আল্লাহ তুমি হেফাজত করো। আমার নবী আসার আগে একটা কালো আইন জাহিলিয়াতের যুগে ছিল, তখন যদি কোন স্বামী মৃত্যু হতো তার স্ত্রীকে জীবিত স্বামীর সাথে কবর দেওয়া হতো। কবরস্থান আমি ভিজিট করে এসেছি, আল্লাহ আমাকে প্রায় ৩২ বার মক্কা মদিনা নিয়েছে। জীবিত স্ত্রীকে মৃত স্বামীর সাথে কবর দেওয়া হতো। আর সে কালো আইন দৌড় হলো আমার নবীর আগমন। উচ্চস্বরে বলুন সবাই আসলে একটু মিলাদুন নবী করি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস বলো ভালো লাগে কি লাগে না? আরে মনে হচ্ছে নবীর রওনা দিয়েছে, আমরা দেখবো। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। গরম সাথে তিনবার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী আসতেছে, মিলাদ হচ্ছে, আমরা বেজার না খুশি? কত সুন্দর, কত প্যারা, কত মায়া। সে নবী আসতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে 570 বছর আগে একজন মহিলা ছিলেন। ওই মহিলার ঘরে আমি 6 রাকাত নামাজ পড়ছি। মহিলাকে নামে আপনারা চিনবেন যদিও দেখেননি। উনি ছিলেন হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা। কার আম্মা? তো জোরে বলো না। যিকরুল আম্বিয়া, যিকরুল আম্বিয়া এক মিনাল ইবাদা। যদি নবীদের নাম উচ্চারণ করো ইবাদত হবে। ওয়া যিকরুস সালিহিন কাফারা। যদি ওলিদের নাম উচ্চারণ করো, সাবান দিলে ময়লা কাপড় যাবে, পরিষ্কার হয়। ওলি আল্লাহর নামে জিকির তোমার জবানে আসলে তোমার গুনার কাফারা আদায় হয়। মহিলার নাম কি বলেন? হযরতে, একটু সম্মান দিয়ে বলেন না।
আমাদের দেশে তো নামও ডাকতে জানে না। রহিম ভাই কই রে? নাম কি? আব্দুর রহিম। নাম কি? মোহাম্মদ ইসহাক। ইসহাক কই? এই তো এখান দিয়ে আবার কি আওয়াজ হলো? খন্ডের তুই খুব সুন্দর খন্ডে তুই। এই জন্য আল্লাহ রাসূল বলে কোন নাম যদি সুন্দর হয় নাম ব্যঙ্গ করো না, নামের উসিলা হলো তুমি জান্নাতে যাবে। এই নামটা যদি আল্লাহ রাসূলের নামের সংযুক্ত হয়। আমাদের এই বাংলাদেশে দেশে অনেক মরিয়ম আছে না, দেখা যায় বিরিয়ানি। আমি 81, 82, 83-তে বৈরবে মসজিদে গৌসিয়ার খতিব ছিলাম 1981, 82, 83। আমার পিছনে নামাজ পড়তেন সাবেক রাষ্ট্রপ্রধান মরহুম সম্মানিত ব্যক্তি জনাব জিল্লুর রহমান। তিনি আমার মুসল্লি ছিলেন। আমি ওনার সাথে আমার খুব সম্পর্ক ভালো। নিয়ে এলাকা এখানে আমি ইমাম ছিলাম তখন। এই তাফাজ্জুল বইয়ের ভিতরে খুব ছোট্ট ছোট্ট ওদিন মাহফিল করলাম একসাথে দুজন। ওরে দেখে অনেকে বলে হুজুর উনি তো আপনার অনেক সিনিয়র। উনি বলতে বাধ্য হুজুর না সিনিয়র না, হুজুর না হলো আমার 20-22 বছরের বড়, কিন্তু উনি দাদা হয়ে গেছে, আমি এখনো বেবি। এই জন্য অনেকে এই জন্য আমার টাইম নিয়ে খুব ফাড়াফাড়ি করে। ও ছোট বাচ্চা পরে ওয়াজ করলে হবে।